এমন মজার পটল ভাজি আগে কখনো খাওয়া হয়নি। গরম গরম ভাতের সাথে যদি এই পটল ভাজিটা থাকে তাহলে আর কি লাগে। সবাই কিন্তু অনেক পছন্দ করে পটল ভাজি দিয়ে ভাত খাবে। বাজি ধরে বললাম, এভাবে একবার পটল ভাজি করে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এই পটল ভাজিটা আমি কিভাবে করলাম তাহলে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি আজকের এই খাবার রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। আজকে আমি তৈরি করব পটল ভাজি। পটল ভাজি কম বেশ আমরা সবাই পছন্দ করি। তো এই পটল ভাজিটা এভাবে করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। পটল ভাজিটা আমি করার জন্য এখানে আমি প্রথমে পটল নিয়ে নিলাম, আর ছুরির সাহায্যে পটলের সবুজ অংশটা ছেঁচে নিতে হবে। পটলটা ছিলে নেওয়া যাবে না, উপরের শক্ত অংশটা রেখে দিতে হবে। আর এই পটলটা এখন আমি কিভাবে কেটে নিতেছি তোমরা দেখে সবাই বুঝে নিতে পারো। ঠিক এভাবে করে পটলটা কাটতে হবে, ছুরি দিয়ে ধরে শক্ত করে ঠিক এভাবে করে পটলটা কাটবো। একইভাবে করে আমি সবগুলি পটল কেটে নিব। ঠিক এভাবে করে পটলগুলা কেটে নিতে হবে। পটলগুলা এভাবে কেটে নিলে খুব সুন্দরভাবে পটলে মশলাগুলা ঢুকে, তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে। পটলগুলা দুইভাবে কাটা যায়, চাইলে এভাবে মাঝখান দিয়ে ভাগ করে নেওয়া যাবে। দুই ভাগ করে পটলগুলা দুই পাশ থেকে এভাবে কেটে নিতে পারেন। এই পটল ভাজিটাও খুবই মজা হয় খেতে। পটলের মাঝখানে ভাগ করে দুই পাশে ঠিক এভাবে করে কেটে নিতে পারেন। এই পটলটা দেখতে পাতার মতো দেখাবে, আর খুবই সুন্দর দেখায় পটলটা। মাশাআল্লাহ, খুবই সুন্দর। ঠিক এভাবে করেও পটলটা কাটতে পারেন। এভাবে করে কেটে নিলে পটলটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আস্ত পটলটা সিদ্ধ হইতে একটু সময় লেগে যাবে, আর পাতার মতো কেটে নিলে এই পটলটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটি মশলা তৈরি করে নিব। মশলা তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, দিয়ে মশলাটারে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মশলার মধ্যে পটলগুলা দিয়ে দিতে হবে। পটলগুলা দিয়ে মশলার সাথে পটলগুলা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পটল ভাজার সাথে বেশি মশলার কোনো প্রয়োজন নেই, খুবই অল্প মশলায় পটলগুলা ভেজে নিতে হবে। পটলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এভাবে দুই ভাগ করে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভেজে নিতে হবে। লাল লাল করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ঠিক এরকমভাবে পেঁয়াজটা ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে পেঁয়াজগুলা তুলে নিলাম। এবার আমি পটলগুলা দিয়ে দিব। পটলগুলা দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে পটলটা ভেজে নিতে হবে। আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত কে কে আমার সঙ্গে এসেছ, আমার সঙ্গে যারা এসেছ একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
কথা বলতে বলতে অনেক কথা বলে নিলাম। আমার কথার মাঝে, আমার ভিডিওর মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন। চুলার আঁচটা কমিয়ে দিয়ে পটলগুলা ভেজে নিলাম। ঠিক এভাবে করে পটলগুলা ভাজতে হবে। যে পটলগুলা মাঝখান দিয়ে ভাগ করে দিলাম ওই পটলগুলা হয়ে গেছে। পটলগুলো এবার তুলে নিতে হবে। আর যে পটলগুলা কাটা ছাড়া দিলাম ওই পটলগুলা আর একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে রেখে এই পটলগুলা ভেজে নিব। গরম গরম ভাতের সাথে এই পটল ভাজি থাকলে আর কিছুই লাগবে না। এভাবে করে একবার পটল ভাজি করে দেখতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।